2011 সালের 31শে মার্চ ওয়ার্ল্ড ভিউ নামে একটা টক শোতে বেঞ্জামিন নেতানিয়াহু উনি বলছিলেন যে ইসলামিস্টদের হাতে কোনো রকমের যেন নিউক্লিয়ার ওয়েপন না যায় বা নিউক্লিয়ার শক্তি না যায়। এবং সেটার ক্ষেত্রে বলছিল প্রথম টার্গেট হচ্ছে ইরান এবং দ্বিতীয় টার্গেট হচ্ছে পাকিস্তান এবং তালেবানকে সহ, কারণ পাকিস্তানকে যে কোনো সময় তালেবান নিতে পারে। তো এখন এই নিউক্লিয়ার পাওয়ার যদি ইসলামিক কান্ট্রিগুলোর কাছে থাকে যে কোনোভাবে, তাহলে তাদেরকে তারা প্রতিহত করবে এবং তাদের হাতে যেন না যায় সেই জিনিসটা তারা চেষ্টা করবে। এখন আমাদের নিশ্চয়ই সাইফুল আজমের কথা মনে আছে, যাকে লিভিং ইগল বলা হয় বা এরকম একটা দেওয়া হয়। এখন চিন্তা করেন যদি কোনো রকমে পাকিস্তান পর্যন্ত চলে আসে এবং ইরান যে কোনোভাবে এখন পরাজিত হয়, তাহলে পরবর্তীতে ইন্ডিয়া এবং ইসরায়েল সহ বাংলাদেশের কি অবস্থা হইতে পারে একবার চিন্তা করেন। সেই সাইফুল আজমের জন্য বাংলাদেশি এই মুসলিম জনগোষ্ঠীর উপরে কী ধরনের স্টিম রোলার চলতে পারে। সো এখন আমাদের উচিত যে ইরান শিয়া নাকি সুন্নি এই ধরনের সমস্ত মতবাদ বাদ দিয়ে তাদেরকে সাপোর্ট করা, এবং সেখান থেকে সাপোর্ট করা বলতে আমরা তো আর ইন্ডিয়াকে টপকাই বা পাকিস্তানকে টপকাই সেখানে যাই তাদের সাথে যুদ্ধ করতে পারবো না, বাট আমরা তাদের জন্য দোয়া করতে পারি, এর বাইরে কিছুই না। ধন্যবাদ।